নমস্কার, আমি প্রকাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে দেবেন না। যারা টাকা চায় তারা সম্পূর্ণ প্রতারক। যারা বলছিলেন যে আপনার ফেস দেখা যাচ্ছে না, আপনাকে আড়ালে ভিডিও করছেন, তাদেরকে বলছি আমি তাদের ক্ষমা প্রার্থী এই কারণে যে আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, তাই আমি ফেস দেখাতে সবসময় পারি না। এখন ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী কিন্তু টাকা চায়, কিন্তু কয়েন বা নোট বিক্রি করতে টাকা পয়সা লাগে না। এমনকি ব্যাংকের বই, আধার কার্ড প্রয়োজন হয় না। আর আপনারা কখনো আপনার ব্যক্তিগত তথ্য কাউকে দেবেন না। আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে লাগুন এবং বিভিন্ন কয়েন সম্পর্কে জানতে পারবেন। সে দুজন এসেছে, বাবা এবং মেয়ে। এই যে দেখুন, পরিচয় নেব। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? হালি শহর থেকে। আপনার নামটা কি? বাবলু মজুমদার। বাবলু মজুমদার। আর ওটা পাশে কে রয়েছে? মেয়ে আমার। ও বেশ, তোমার নামটা একটু বলো, একটু জোরে বলো। আস্থা মজুমদার, বেশ ভালো। আমার ভিডিওটা কে দেখছিল? আমি দেখছিলাম, আমার মেয়েকেও দেখিয়েছিলাম। বেশ, কতদিন ধরে দেখছেন দাদা আপনি আমাদের ভিডিও? অনেকদিন ধরে। আর দেখে কেমন লাগছে? বিশ্বাস হয়েছে বলে এসেছি এখানে। বিশ্বাস হয়েছে বলে আপনারা এসেছেন। তাহলে হালি শহর হচ্ছে রামকৃষ্ণ দেবের জন্মস্থান নাকি? সাধক রামপ্রসাদের। ও, সাধক রামপ্রসাদের জন্মগ্রহণ করেছিলেন হালি শহরে। সেইখান তার মানে মন্দিরও আছে। ও, আর এই আস্থা, তুমি কোন ক্লাসে পড়ো? 9-এ পড়ো? 9-এ উঠলে নাকি? এবার 9-এ উঠলে সেটা ওই হালি শহরই সরকারি স্কুলে পড়ো তো? দাদা, তাহলে আপনার ছেলে মেয়ে কজন? 2 মেয়ে আমার। কে বড়, কে? বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। আর এটাই কিসে করে এলে দাদা তোমরা? আমরা ট্রেনে। ট্রেনে করে এলে। কেমন লাগছে দাদা এসে? ভালোই লাগছে। খুব ভালো লাগছে তো? আর আস্থা, বলো, যারা আমাদের ভিডিও দেখছে, আমাদের কাছে আসতে চাইছে, তাদেরকে তুমি কি বলতে চাইছো? আসতে পারে বিশ্বাস করে, এটাই। আসতে পারে বিশ্বাস করে। আর আমাদের এখানে কোনো টাকা পয়সা লাগে না তো? না। কোনো টাকা পয়সা নেই, কিচ্ছু লাগে না, একদম সম্পূর্ণ বিনামূল্যে তো? যাক, আপনি এসেছো, আমার খুব ভালো লাগছে। আর তাহলে কাকিমাকে আনতে পারলেন না? না, আসতে চাইনি? না না, আমি মেয়েকে নিয়েই চলে এসেছি। ও, মেয়েকে নিয়ে। যাক, আপনি ভালো করেছেন, আমার কাছে এসেছেন। এখন উনি যে কয়েন নিয়ে এসে সেগুলো দর্শকদের একটু দেখে দিই, আপনারাও দেখতে লাগুন। আর আপনারা আমাদের কাছে আসবেন। আর কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না। যারা চায় তারা হচ্ছে প্রতারক। মেডেল রয়েছে, এই মেডেল একটা আমি তুলে নেবো। এই মেডেলটা যেখানে লেখা হচ্ছে বউবাজার ব্যায়াম সমিতি লিখে রেখেছে। দেখুন, এটা বোধহয় কোনো একটা সাঁতার প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতা উপলক্ষে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছিল তাদেরকে মানে এইগুলো দেওয়া হয়েছিল, সেটাই দেখতে পাচ্ছি তার প্রমাণ। এই ধরনের এগুলো কিন্তু বেশি একটা ভ্যালুয়েবল নয়। এগুলো বিভিন্ন ধাতু দিয়ে তৈরি করা হয়, বিভিন্ন রকম ধাতু। এটাও তুলে নিই। এটাও দেখি একই লেখা হচ্ছে বউবাজার ব্যায়াম সমিতি। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন বউবাজার ব্যায়াম সমিতি। আপনারা জানবেন বউবাজার এটা কলকাতায় অবস্থিত, সেইখান থেকে পেয়েছে। এখন এই ধরনের নিয়ে দেখুন লোকের কাছে থাকে, নিয়ে আসছে। এখন সব জিনিস তো আর ভ্যালুয়েবল নয়, আপনাদেরকে বুঝতে হবে। সব নোট বা সব কয়েন কিন্তু ভ্যালুয়েবল নয়। এই যে নিয়ে আসছেন, এগুলো নিয়ে রয়েছে, আপনাদের কাছে নিয়ে আসতে পারেন। খুব ভালো লাগছে আমারও যে এরকম মেডেল বা পদক আমি দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের মানুষ আমার কাছে আসে বিভিন্ন রকমের জিনিস নিয়ে। অনেকগুলো ইন্দিরা গান্ধীর এবং জওহরলাল নেহরুর 5 টাকার কয়েন দেখতে হচ্ছে। স্বাধীন ভারতের সব থেকে বড় 5 টাকার কয়েন হচ্ছে ইন্দিরা গান্ধী ও জওহরলাল নেহরুর বড় 5 টাকার কয়েন। এই 5 টাকার কয়েন কিন্তু সব থেকে বেশি পাওয়া যায়। দেখুন, অনেকগুলো। অনেকে জিজ্ঞাসা করছিলেন দাম সম্পর্কে বলুন। এগুলোর দাম 20 টাকা, 30 টাকা, 50 টাকা প্রতি পিস। তার 1 টাকা আপনি বেশি পাবেন না। বিভিন্ন কন্ডিশন। যারা তাদের কাছে নেই তারা শখে, বা যাদের কাছে নেই তারা 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়েও কিনেছে। আমি দেখেছি, এমন লোকও আছে যে আমি কিনেছি। কিন্তু দেখুন, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো কিন্তু কমন ক্যাটাগরি কয়েন। এগুলো কিন্তু 3টে মিন থেকেই পাওয়া যায়। জওহরলাল নেহরুর এবং ইন্দিরা গান্ধীর বড় 5 টাকার কয়েন। এই কয়েনটা নিয়ে একটু ব্যাখ্যা করি। ইন্দিরা গান্ধীর জন্ম হয়েছিল 1917, আর 1984 কিন্তু তার মৃত্যু হয়েছিল। আপনারা জানবেন যে ইন্দিরা গান্ধীকে 2জন প্রহরী অর্থাৎ বডিগার্ড তাকে হত্যা করেছিল, শিখ বডিগার্ড ছিল। এই কয়েনটা কিন্তু তৈরি করা ছিল 1985 খ্রিস্টাব্দে ভারতীয় রিজার্ভ ব্যাংক 3টে মিন্ট থেকে কিন্তু তৈরি করছে। 3টে টাকশাল থেকে, সেটা কলকাতা, বোম্বাই এবং হায়দ্রাবাদ। এই 3টে টাকশাল থেকে কিন্তু এই কয়েনগুলো কিন্তু তৈরি করা ছিল। তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন জওহরলাল নেহরুর নামে 5 টাকার কয়েন। এই জওহরলাল নেহরুর নামেও কিন্তু আমরা 5 টাকার কয়েন দেখতে পাই, 1 টাকার কয়েন দেখতে পাই, অনেক কয়েনই আমরা দেখতে পাই। 4টে কয়েনের নামে আমরা দেখতে পাই। 1989 মানে কি, এই কয়েনটা তৈরি করেছিল জওহরলাল নেহরুর
তম জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু এই কয়েনটা তৈরি করেছিল। ওনার জন্ম ছিল 1889, আর 1989 ওনার 100তম জন্মশতী। এই ধরনের কয়েন কিন্তু কমন কয়েন পাবেন। অনেক ভিডিওতে বা ইউটিউবে দেখবেন যে এই ধরনের কয়েন থাকলে আপনারা 1 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা পাবেন। সেগুলো হচ্ছে মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও। সেই প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকবেন। কল করে বলুন, দাদা আমার নামটা লিখে রাখুন, সব থেকে ভালো হয় আমি আমুক জায়গা থেকে কীভাবে আসবো। ফোন করে কয়েন বা নোটের দাম জিজ্ঞাসা করবেন না, আর কোনো প্রকার হোয়াটসঅ্যাপ পরিষেবা আমাদের কাছে চাইবেন না। আর আমার কাছে কয়েন দেখাবেন সম্পূর্ণ ফ্রি, কোনো প্রকার টাকা পয়সা লাগে না। আর আমাকে সব থেকে ভালো হয় যারা কল করবেন রাত্রি 7টা, 8টা, 9টা, 10:30 পর্যন্ত আমাকে ফোন করবেন। আমার 2টো নম্বরই চালু থাকবে, আপনারা পাবেন। আমাদের 2টো নম্বর আছে। রাম সীতা হনুমানের এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন, এই কয়েন যদি অরিজিনাল হয় এই কয়েনের দাম আছে 10 লাখ, 10 লক্ষ, 12 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা কিন্তু এই কয়েনের দাম আছে। সেগুলো কিন্তু রূপো না, সেগুলো কিন্তু গোল্ডের বা অর্থাৎ সোনার হতে হবে। সেই কয়েনগুলো কিন্তু দামি। এখন এর নামে কিন্তু অনেক কয়েন পাওয়া যায় যেগুলো কিন্তু নকল কয়েন। সব কয়েন কিন্তু দামি না, এগুলো নকল কয়েন পাওয়া যায়। অনেক সময় দেখবেন অধিকাংশই নকল, সেগুলো ডাইসে তৈরি করা, অর্থাৎ সাধারণ পাবলিক তৈরি করছে। তাই এই ধরনের কয়েন, এই ধরনের কয়েন কিন্তু আপনারা কেউ বেশি দামে, এই যে 5 টাকার কয়েন, এই 5 টাকার কয়েন কিন্তু আপনারা কোনো প্রকারের বেশি দাম দিয়ে কেউ কালেকশন করবেন না। অনুরোধ করা হচ্ছে আপনাদের, বারবার কিন্তু বলা হচ্ছে আমাদের টিমের পক্ষ থেকে। একটা 2 টাকার নোট আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, 2 টাকার নোট কিন্তু 2 রুপিস 2 রুপয়া। এটা হচ্ছে অ্যাট অ্যানি অফিস ইস্যু। এটা কার সিগনেচার? বি রমরায়ের সিগনেচার করা কিন্তু 2 টাকার নোট। বি রমরায় ছিল ভারতের রিজার্ভ ব্যাংকের কিন্তু গভর্নর। এটা কিন্তু জারি করা হয়েছিল, অর্থাৎ ইস্যু 1950 সালে। এটা হচ্ছে ফার্স্ট ইস্যু। 2 টাকার নোটের হচ্ছে রিপাবলিক ইন্ডিয়ার প্রথম ইস্যু, 2 টাকার যে ফার্স্ট ইস্যু। এই যে 2 টাকার নোটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নোটটার বান্ডিল থাকলে কিন্তু আপনারা ভালো টাকা, অর্থাৎ 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকাও কিন্তু আপনারা প্রতি বান্ডিল, অর্থাৎ 100 পিস নোট আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। ভালো করে শুনুন, তাহলে 100 পিস নোটের দাম যদি 2 লাখ, 3 লাখ টাকা হয়, তাহলে বুঝতে পারছেন তো। এইরকম নোট যদি আপনাদের কাছে থাকে তাহলে এই প্রতি বান্ডিল 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা বিক্রি করতে পারবেন। এই ধরুন এটা কার নোট? বি রমরায়ের সিগনেচার করা। এখন এই নোট কিন্তু আপনারা 500 টাকা থেকে 2500, 3000 প্রতি পিস আমাদের কাছে বিক্রি করতেন। বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু এই নোটগুলো কিন্তু বিক্রি করা হয়। দেখুন এই যে নোটটা দেখতে পাচ্ছেন, বি রমরায়ের সিগনেচার করা 2 টাকার নোট। এটা 1950 সালে ফার্স্ট ইস্যু। এটার কিন্তু 3 এ বি সি ডি এই 4টে সিরিজে আমরা পেয়ে থাকি, প্রিফিক্সে 4টে প্রিফিক্সে কিন্তু পেয়ে থাকি। এই দেখুন বি রমরায়ের কিন্তু অন্য নোট আছে, সেই নোটটা কিন্তু, আর ইনসেট কিন্তু প্লেন, অর্থাৎ কোনো প্রকার ইনসেট নাম্বার নেই। তাই ভালো করে দেখুন, এই ধরনের নোট যদি থাকে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। একেবারে যেটা বলেছি সেরকম এক হাতে নোট দেবেন আর অন্য হাতে কিন্তু কয়েন নিয়ে কিন্তু বাড়ি যাবেন। আপনারা কি করবেন? ওভারব্রিজের কাছে আসবেন হেঁটে হেঁটে। দেখুন পিছনের দিকে আসবেন, যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন ভালো করে শুনবেন। হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যারা আমার কাছে আসছেন তারা নিমু স্টেশনে নেমে কিন্তু এরকম ওভারব্রিজের কাছে এরকম পিছনের দিকে আসবেন। পিছনের দিকে, ওভারব্রিজের পিছনের দিকে আপনারা কিন্তু আসবেন। ভালো করে দেখবেন, এই হচ্ছে ওভারব্রিজ আমাদের, দেখতে পাচ্ছেন। এই দিকে আসবেন যারা শিয়ালদা, হাওড়া, কৃষ্ণনগর থেকে যারা আমার কাছে আসছেন, এইভাবে আসবেন। এসে এইখান দিয়ে কিন্তু আপনারা নেমে পড়বেন, এইখান দিয়ে নেমে পড়বেন। দেখুন এখান দিয়ে চলে যাবেন, এই রেল লাইনটা টপকাবেন। এটা টপকাতে হবে আপনাদেরকে, এটা টপকে যেতে হবে, এটা আপনাদেরকে টপকাতে হবে কিন্তু। হ্যাঁ, এটা পার করবেন। পার করে এটা দিয়ে হেঁটে কীভাবে যাবেন দেখুন, টোটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই কী করে আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন, এইভাবে হেঁটে যাবেন। দেখুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল টোটো রয়েছে, যদিও এই টোটোগুলো এখানে থাকবে না। এটা যাবেন, ভালো করে শুনুন। এই দেখুন এই যে একটা মায়ের মন্দির রয়েছে, এই যে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, এইখানেও দাঁড়াবেন না। এই যে বাথরুম, এইখান দিয়ে আপনারা হেঁটে হেঁটে যাবেন, ভালো করে শুনুন। আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার, ওটা দিয়েও আপনারা যাবেন না, টিকিট কাউন্টারে ওখানে যাবেন না, ঠিক এইখানে যাবেন। এই দেখুন এইখানে কিন্তু সাইকেল, কতগুলো মোটর সাইকেল রয়েছে, সাইকেল গ্যারেজ। ভালো করে দেখুন, আপনারা যারা আমার কাছে আসছেন কৃষ্ণনগর, শিয়ালদা, হাওড়া থেকে যারা আমার কাছে আসছেন, এখান দিয়ে হেঁটে যাবেন। ভালো করে দেখুন, এইখান দিয়ে হেঁটে যাবেন। আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ, মোটর সাইকেল গ্যারেজ। এই যে দেখুন ভালো করে দেখবেন, এটা মোটর সাইকেল বা সাইকেল গ্যারেজ। যারা কৃষ্ণনগর, শিয়ালদা, হাওড়া থেকে আসছেন এইখানে আসবেন। এই যে দেখুন এইখানে টোটো দাঁড়িয়ে থাকে, এই যে দেখুন এনাদের কাছে আমার কথা বলবেন। যদি এনারা আমাকে না চিনতে পারে আমাকে ফোন করবেন। এই যে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে দাঁড়িয়ে, এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড। যারা শিয়ালদা, কৃষ্ণনগর, হাওড়া থেকে কিন্তু আমার কাছে আসছেন, নামখানা, সুন্দরবন থেকে যারা আসছেন, এই যে দেখুন এইখানে এসে বলবেন আমি প্রকাশের কাছে যাব, ব্যাস। আর যদি কোনো অসুবিধা হয় আমাদের নাম্বার তো সবসময় চালু রয়েছে। ভালো করে দেখুন এই হচ্ছে টোটো স্ট্যান্ড, নিমু টোটো স্ট্যান্ড। এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার। যারা চিনতে পারছে না তাদেরকে কিন্তু বলা হচ্ছে, এই যে এইখানে এসে বলবেন, হয়ে যাবে। সহজে আপনারা আমাদের কাছে চলে যেতে পারবেন, ঠিক আছে? কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর আমাকে তো আপনি সবসময় ফোন করবেন, পাবেন। ধন্যবাদ।